বাড়িতে পাতা টক দই দিয়ে সকলের জন্য একটুখানি বিকেলবেলায় লস্যি বানিয়ে নিচ্ছি। প্রত্যেক বছরই গরমকালে কিন্তু আমাদের বাড়িতে এই রকমভাবে বাড়ির গরুর দুধ দিয়ে টক দই আমরা পেতে থাকি, আর সেটা দিয়েই কখনো দই ভাত বা কখনো দই লস্যি, দই শরবত এরকমটাই কিন্তু করে আমরা খেয়ে থাকি। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই বিকেল 4টে মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওদিকে অফিসের কাজ কিছুটা সেরে নিয়ে এখন এই যে চলে এসেছি ভাইয়ের ঘরে, আর বিকেলের কাজটা ভাইয়ের ঘর থেকেই করতে শুরু করে দিয়েছি, কারণ এখন যেহেতু ভাই ঘরটাতে নেই, তাই ভাবলাম এই সুযোগে ভাইয়ের ঘরটা একটুখানি গুছিয়ে ফেলি। যদিও ওর ঘরটা গোছানোই থাকে, তবে ওই যে মাঝে মাঝে একটুখানি ধুলো ময়লা পড়ে যায়, তো সেই জন্য সকালে হোক বা বিকেলে এই ঘরটাতে এসে একটুখানি ডাস্টিং করে নিই, আর সেই সাথে ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। এ ঘরে এসে অন্য কাজে হাত লাগানোর আগে আমি জানলার পর্দাগুলোকে খুব ভালো করে টেনে দিয়েছি, তবে জানলাটা এখন কিন্তু বন্ধ করিনি। জানলাটা এখন খোলাই রেখে দিয়েছি। ওই যে প্রচণ্ড গরম, তো সেই কারণে জানলাটা এখন খোলা থাকলে ঘরটা কিন্তু ঠান্ডাই থাকবে। সন্ধ্যের পর অবশ্য জানলাটা বন্ধ না করলে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যাবে, তো সেই ক্ষেত্রে তখন না হয় বন্ধ করে দেওয়া যাবে। আর এই যে তারপরে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো একটা একটা করে গোছাতে শুরু করে দিয়েছি। প্রথমে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে টান টান করে নিলাম, আর সেই সাথে ঘরের টেবিলটাকেও একটুখানি গুছিয়ে দিয়েছি। আর চেয়ারের ওপরে কটা জামা কাপড় দেখলাম একটুখানি অগোছালো ছিল, তো সেইগুলোকে ভালো করে একটা একটা করে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিয়ে সেগুলোকে চেয়ারের ওপরে আবারও ভাঁজ করে রেখে দিয়েছি। আজকে আলনাটা গোছানোর প্রয়োজন হয়নি, কারণ আলনার জামা কাপড়গুলো দেখলাম গোছানোই রয়েছে। তো এই যে এখন ঝটপট করে পুরো ঘরটাকে ঝেড়ে নেব। তো বন্ধুরা, দেখতে দেখতে পুরো ঘরটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, আর এই যে দেখো ঘরটা গোছানোর পরে এখন ঠিক কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। এই ঘরটা কিন্তু প্রত্যেক দিনই আমি সকালবেলা হোক বা সন্ধেবেলা এইভাবে এসে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেই সাথে হালকা হাতে একটুখানি ডাস্টিংও সেরে ফেলি, যেই কারণে ঘরটা কিন্তু প্রতিদিনই এতটা সুন্দর লাগে, আর সেই সাথে পরিপাটি গোছানো লাগে। আর এই তো ওদিকে ভাইয়ের ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমার এই নতুন ঘরগুলোতে যে গাছগুলো রেখেছি সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিতে। এখন যেহেতু প্রায় রোজই রাতের বেলা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মাটিটা কিন্তু তেমন আর শুকোচ্ছে না, তবে ওই যে প্রত্যেক দিনই বিকেলবেলায় না তবুও একটুখানি জল দেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে গাছে জল দিয়ে দিয়েছি, আর তারপরে চলে এলাম এখন আমার ঘরে কিছুটা কাজ সেরে নিতে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ বিছানার উপরে কত সরঞ্জাম রেখে দিয়েছি। অফিসের কাজ করার জন্য ল্যাপটপটা তো রয়েছে, সেই সাথে ল্যাপটপের চার্জার, মোবাইল চার্জার, ডায়েরি, পেন, নানান ধরনের জিনিসপত্র কিন্তু বিছানাতে তোমরা দেখতেই পাবে। তো সেইগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে ও ঘরে রেখে দিয়েছি, আর সেই সাথে একটুখানি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে বিছানার সাথে লাগোয়া যে সোফাটা রয়েছে, এই সোফাটাকেও প্রত্যেক দিন আমি সকালে বিকেলে একটুখানি ঝেড়ে পরিষ্কার করি, কারণ একেই তো জানলার একদম ধারে রয়েছে আমার বিছানা আর এই সোফাটা, সেই সাথে বিছানা যখনই ঝাড়ি একটুখানি ধুলোবালি এসে না এই সোফাটার ওপরে পড়ে, তো সেই জন্যই আমি বিছানা ঝাড়ার পরেই কিন্তু সোফাটা ক্লিন করি। তো যাই হোক, সোফাটাকে হালকা হাতে ডাস্টিং করে নিয়ে কুশনগুলোকে আবারও কিন্তু সোফার উপরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এই ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, তো চলো ঝটপট করে এখন ঘরটাকে ঝেড়ে ফেলি। তবে আজ না বিকেলে আর ফার্নিচারগুলোকে ডাস্টিং করলাম না, কারণ কি বলো তো, আমার কিন্তু ফার্নিচারগুলো সকালে আজ ক্লিন করা হয়ে গেছে, যে কারণে বিকেলে আর করার প্রয়োজন হয়নি।
তো ওদিকে ও ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি মায়ের ঘরে। তো প্রথমে এসে মায়ের ঘরে জানলাটা আটকে দিলাম, কারণ কি বলো তো, জানলার ওপারে না পাশের বাড়ির মিস্ত্রিরা এসে কাজ করছে, আর সব সময় ধুলোবালি অনবরত এই ঘরটাতে চলে আসে। তবে সারাদিন যদি জানলাটা বন্ধই রেখে দিই সেক্ষেত্রে কিন্তু একটু কেমন যেন ভ্যাপসা মতন ঘরটা গরম হয়ে থাকে। তো যেই কারণে দিনের বেলা তো একটুখানি জানলা খোলা রাখতেই হয়। তবে এই যে সন্ধে হওয়ার আগে জানলাটা আমি ঝটপট করে লাগিয়ে দিয়েছি। আর সেই সাথে মশার উৎপাতের কথা কি বলি, সে তো আর বলার নেই, তোমরা তো জানোই। যেহেতু এখন বৃষ্টি বাদল হচ্ছে প্রত্যেক দিনই, তো সেই ক্ষেত্রে মশাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এই যে বাইরে থেকে সমস্ত শুকনো জামা কাপড় তুলে এনেছি, তো এখন টান টান করে এই কাপড়গুলোকেই আমি প্রতিদিনের মতো গুছিয়ে ফেলবো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে হঠাৎ নজর পড়লো ঘরের এই টেবিলটার ওপরে। টেবিলটা না বড্ড অগোছালো ছিল জানো, তো জিনিসগুলোকে নামিয়ে নিয়ে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি ওপরটা। আর তারপরে জিনিসগুলোকে দেখো আবারও কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। এখানে বাবা আর মায়ের প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো রেখে থাকি, তো সেই ক্ষেত্রে টেবিলটা যদি গোছানো থাকে না, চট করেই দেখবে দরকারি জিনিসগুলো কিন্তু হাতের নাগালে পেয়ে যাবে। টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর টেবিলের ঠিক পাশেই যে আলনাটা রয়েছে, আলনাটা দেখতেই পাচ্ছ আকারে কিন্তু অনেকটাই ছোট, কারণ আলনার যে সাইডের অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা কেটে দিয়েছি, কারণ আমাদের ঘরটা না ভীষণই ছোট। তো সেই ক্ষেত্রে আলনাটা রাখতে অনেকটাই অসুবিধে হচ্ছিল, তাই সাইডের অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে। আর এই যে সমস্ত ভাঁজ করে রাখা জামা কাপড়গুলো এখন আমি আলনাতে একটা করে সাজিয়ে রেখে দেব। আর আলনাতে জানো তো আমার নাইটির পরিমাণটা অনেকটাই বেশি, মানে এতগুলো নাইটি হয়ে গেছে, যতগুলো নাইটি হয়তো আমি ইউজ করি না তার থেকে বেশি নাইটি এখানে রেখে দিয়েছি। একদিন সময় করে কয়েকটা নাইটি এখান থেকে বের করে অন্য জায়গায় রেখে দিতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে ওদিকে মায়ের ঘরটাও কিন্তু আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি। তো দু ঘরেরই সমস্ত কাজ আমার করা কমপ্লিট। এখন চটপট করে বাইরের যে কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলো সেরে ফেলবো। বাইরে এসে প্রথমে মন্দিরের দিকে আমাদের যে উঠোন রয়েছে সেই দিকটাই ঝেড়ে নিয়েছি, তবে আজ আর সেদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন এই যে আমাদের এই ঘরের এপাশটা যে উঠোন রয়েছে সেটাকেই ঝেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয় আর দিনের বেলাতেও সেরকম রোদের তাপ দেখতে পাওয়া যায় না, যে কারণে মাটিটা কিন্তু ভেজাই রয়েছে। তো যাই হোক, ওদিকে উঠোনটা ঝেড়ে নিয়ে ঝাড়ুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সেই সাথে এই যে দুপুরে কয়েকটা বাসন ছিল আর রান্নারও কয়েকটা বাসন ছিল, তো যেইগুলোকে আমি অনেকক্ষণ আগেই জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে বাসন কটা মেজে ধুয়ে নিয়েছি। আর সেই সাথে মা কিন্তু ওদিকে গরুর ভাতটা রান্না করে নিচ্ছে। তো আমরা দুজনেই সংসারের দুদিকটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করি, এতে করে অনেকটা কম সময়ের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো বাইরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে এখন ঘরের জানলাটা আটকে দিচ্ছি, কারণ সন্ধে প্রায় হতেই চললো। আর এই যে আজ সন্ধেবেলা একটুখানি রান্না করে নিয়েছিলাম মটরের ঘুগনি, তার উপরে একটুখানি শশা ছিটিয়ে সন্ধে টিফিনটা সেরে নিয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।